তোমাদের কথা শুনলে এখন হাসতে ইচ্ছে করে, হাসতে পারি না কারণ পকেটে কোনো টাকা নাই। হাসার জন্য পকেটে স্বাস্থ্য ভালো থাকতে হয়। তোমরা যেই নাটকগুলো এখন করতেছ, ইন্টারনেট সংযোগ বন্ধ করছে ছাত্রছাত্রীরা, তারা লাইন কেটে দিছে, মেট্রো রেল ভাঙছে ছাত্রছাত্রীরা, সব কিছু ছাত্রছাত্রীরা করছে, তাহলে প্রবাসীদের উপর তোমাদের এত ক্ষোভ কেন? রেমিটেন্স দাও, রেমিটেন্স দাও, রেমিটেন্স দাও কেন? দেশটা কি শুধু প্রবাসীদের, তোমাদের না? আসো না, 12 ঘন্টা কাজ করবে 40 ডিগ্রি 50 ডিগ্রি তাপমাত্রায়, তখন বুঝতে পারবে যে রেমিটেন্স কাকে বলে। এই রেমিটেন্সের জন্য আজকে ছুটির দিনে গাড়ি নিয়ে রাস্তায় বসে আছি। একজন মানুষ আসবে, ইনকাম করব, সেই টাকা দেশে যাবে। ছুটির দিনে প্রত্যেকটা প্রবাসী চিন্তা করে এক্সট্রা ইনকাম করার জন্য। আর তোমরা কি করো? তোমরা সপ্তাহে 2 দিন ছুটি কাটাও, মন্ত্রণালয়ের চেয়ারের মধ্যে তোমাদের কোনো ময়লা নেই, এসিতে বসে থাকো, বসে বসে দিন গণো। মাসে কয়দিন ডিউটি করো? একটা প্রবাসী মাসে 30 দিনের জায়গায় 35 দিন ডিউটি করে। কি জন্য? দেশের জন্য। শুধু যে তার পরিবারের জন্য তা বললে হবে না, দেশের জন্য। তোমাদেরকে এখন বিদেশে পাঠাইতে হবে সাধারণ শ্রমিক হিসাবে, লেবার হিসাবে। দেখো না, বিভিন্ন কোম্পানিতে মানুষ কত কষ্টে আছে, 6 মাস না খাই আছে, 1 বছর কোনো কোম্পানি বেতন দেয় না, কাজ নাই, ফ্রি ভিসা। ফ্রি ভিসা কি জিনিস জানো? এই যে ধরো একটা লোকে কপালা হইব একটা মালিকের কাছে, তাকে 1 বছর টাকা অগ্রিম দিতে হয়, সরকার ফি দিতে হয়। ওই 1 বছরের টাকা দেওয়ার পরও 1 মাস পরে কফিল মালিক কি বলে জানো? আমার এই কাজটা বন্ধ করে দিব, তুই অন্য জায়গায় চলে যা, তুই আমার টাকাগুলো রিটার্ন দে। কয় তোরে কি টাকা রিটার্ন দিব? টাকা তুই যেগুলো দিছ সেগুলো তো আমি খেয়ে ফেলছি, এখন আর রিটার্ন হবে না। তুই অন্য কোম্পানি দেখ, অন্য জায়গা দেখ। যদি না দেখস তোর নামে মামলা দিমু, তোর নামে কেস দিমু, তুই আর কোনোদিন সৌদি আরবে ঢুকতে পারবি না। তো এই হচ্ছে প্রবাসীদের অবস্থা। তোমাদের তো কেউ যন্ত্রণা দেয় না, তোমাদেরকে তো কেউ কষ্ট দেয় না, কারণ মাননীয় প্রধানমন্ত্রী তোমাদের সাইন করে দেয়, মাস শেষে স্যালারি আসে।